এবার কুসুমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য কুসুমকে পাচারকারীদের হাতে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুমের সঙ্গে দেবলীনার চরম অশান্তির সৃষ্টি হয় এবং কুসুম যখন দেবলীনাকে বলতে থাকে যে আমিও দেখি দেবলীনা ম্যাডাম আপনি কী করে এই নষ্টামি নোংরামগুলো রোশন সাহেবের সঙ্গে করে আপনি গাঙ্গুলি পরিবারের বউ হয়ে কী করে আসেন, কারণ আমি ঈশান সাহেবকে খুব বেশি আমার বন্ধু বলে মনে করি এবং আমি কোনোদিনও চাইবো না যে আমার বন্ধুর কোনোরকম কোনো ক্ষতি হোক, এবং আমার বন্ধুকে সব ধরনের বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমি সেই সব কিছু করবো এবং আমি দেবী মাকে বুঝিয়েই ছাড়বো এই জিনিসটা যে সে যে সিদ্ধান্তটা নিয়েছে ঈশান সাহেবের বউ করে তোলার আপনাকে, সেটা সম্পূর্ণরূপে একটা ভুল। অন্যদিকে সে কথা বলে যখন কুসুম সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে আগে তুমি তো গাঙ্গুলি বাড়িতে থেকে না, তারপরে তো তুমি আটকাবে আমাকেও বাড়িতে আসা থেকে। অন্যদিকে যখন দেবলীনা এক পর্যায়ে পাচারকারী সদস্যদের সঙ্গে কথা বলে বলতে থাকে যে আচ্ছা তোমরা তো এই পাচার কাজের সঙ্গে যুক্ত তাই না, আমার কাছে ন্যাকাম্য করে কোনো রকম কোনো লাভ নেই, কারণ আমি খুব ভালো করে জানি তোমাদের সম্পর্কে। তোমাদেরকে একটা ভালো দাম পাওয়ার সেরকম একটা মেয়ের যদি সন্ধান আমি দিই তাহলে তাকে তোমরা পাচার করে দিতে পারবে, সে কাজটুকু করতে পারবে, তার বিনিময়ে কিন্তু আমি তোমাদেরকে মোটা অঙ্কের টাকাও দেবো আমার এই কাজটা যদি ভালোভাবে তোমরা করতে পারো। অন্যদিকে পাচারকারীরা যখন লোভে পড়ে বলতে থাকে যে আমরা তো এরকমই একটা মেয়ের সন্ধানে আছি, কারণ আমাদের কাছে বিদেশি একটা পার্টি আছে, সে এরকমই একটা কম বয়সী মেয়ের খোঁজই করছিল এবং সে আমাদেরকে বলে যে এর বিনিময়ে আমাদেরকে ভালো একটা মূল্যও দেবে এবং এই প্রান্ত থেকে আপনার কাজটা করে দিলে আপনিও আমাদেরকে দেবেন, তাহলে তো আমাদের লটারি লেগে গেল, বলুন আমাদেরকে কখন কোথায় এই কাজটা করতে হবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে তোমাদেরকে পরবর্তী সময় আমি সবটা জানিয়ে দেবো। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে পরদিন সকালবেলা কুসুমকে যে আচ্ছা কুসুম তুমি যে একা মাঝরাতে এরকম করে হাঁটাচলা করো ও রাস্তাঘাট দিয়ে, তখন তোমাকে একটু সাবধান থাকা উচিত, কারণ বলা তো যায় না দেবলীনা কখন তোমার কোন ক্ষতি করে ফেলে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে একদম ঈশান সাহেব আপনি আমাকে নিয়ে ভাববেন না, কারণ আমার কেউ ক্ষতি করার চেষ্টা করলেও আমাকে অবশ্যই আমার ঈশ্বর আমাকে বাঁচাবে, কারণ আমার ঈশ্বরের উপরে এতটুকু ভরসা আছে, ঈশ্বর কোনো রকম কোনো তার ভক্তদের প্রতি অন্যায় হতেই দেয় না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা পরদিন সকালবেলা পাচারকারী সদস্যদের সঙ্গে দেখা করে বলতে থাকে যে এই নাও তোমাদের আপাতত অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দিলাম এবং এই মেয়েটাকে তোমাদেরকে তুলতে হবে এবং এই মেয়েটা কিন্তু বড্ড বেশি চালাক, ওকে কিন্তু কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে তুমি ওকে পাচার করতে চলেছো এবং ওর সামনে ভুলবশত মুখ ফসকে আমার নামটা নিয়ে ফেলো না, কারণ তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো এবং একবার যদি আমি বিপদে পড়ে যাই তাহলে কিন্তু তোমরাও আর বাঁচবে না, কারণ আমি তোমাদের পুরো গ্যাংটাকে তছনছ করে দেবো, পুলিশের কাছে কিন্তু তোমাদের গোটা গ্যাংয়ের আমি সন্ধান দিয়ে দেবে, আমি বলে রাখলাম। অন্যদিকে যখন পাচারকারী বলতে থাকে যে ম্যাডাম আপনি একবার আমাদেরকে কাজ বুঝিয়ে দিয়েছেন, ওসব নিয়ে আপনি একদম টেনশন করবেন না, আমরা এতদিন যাবত এই সকল কাজ করে আসছি, এতদিন আমাদের যখন কোনো রকম কোনো ভুল হয়নি, এই যাত্রা কোনো রকম কোনো ভুল হবে না, কিন্তু মেয়েটাকে পাবো কথা সেটা বলেন। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে এই মেয়েটাকে তোমরা পাবে যখন কিনা ও বাজার সদাই করার জন্য বাজারের দিকে এগোবে, তখনই ওকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে এবং কাকপক্ষিত যাতে টের না পায় সেরকমই একটা নিলিবিলি জায়গা দেখি ওকে তুলবে, কারণ কেউ নজরে যদি একবার পড়েছে তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না, কথাটা মাথায় থাকবে তো। ঠিক সেই মুহূর্তেই যখন পাচারকারীরা বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম একদম কাজ হয়ে যাবে, তোমরা লাইক সেটা সাবস্ক্রাইব করো না।